মশলা দেওয়া জলটা দিয়ে কিন্তু দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর একটু যত তরকারি কষাবে, তরকারিতে প্রত্যেক মশলা দেখবে যত কষানো একটা কাঁচা গন্ধ থাকে। আবার বেশি ভালো করে ভাজতে গেলে মশলা তখন পুড়ে যায়, তখন একটু জল দিয়ে দিলে মশলাটাও ভালো কষানো হবে আর মশলাটা পুড়েও যাবে না, আর কাঁচা গন্ধটাও মশলাতে আর থাকবে না, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসছে। দেখো প্রত্যেক মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি দিয়ে দেবো, একদম পারফেক্ট কিন্তু মশলাটা কষানো হয়েছে আলুর সাথে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। ধোকা তো বেশি ঝোল করে না, একদম পুরো মাখা মাখা করে, তাই বেশি জলটা দেবো না। তার উপর আলুটা সিদ্ধই আছে, যেহেতু ভাজাতে আলু অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঝোল কিন্তু ফুটছে, গ্যাসটা একটু আস্তে করে দেবো। দেখো ঝোল কিন্তু একদম ফুটছে, একদম ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, একটু গরম মশলা দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। গরম মশলাটা দিয়ে একটু এবার ফুটিয়ে নেবো ভালো করে, গরম মশলাটা দিয়ে ঝোলের সাথে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেবো। এবারে ফুটছে ঝোলটা, একে একে কাঁঠাল দানার ধোকাগুলো দিয়ে দেবো। একে একে কাঁঠাল দানার ধোকাগুলো আমি সাজিয়ে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু ভালো করে ঝোলের সাথে ধোকাগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এমন ভাবেই দেবে যেন না ধোকাগুলো ফেটে না যায়। অবশ্য ভাজা আছে, ঘাটবে না, তবু সাবধানে দেওয়াই ভালো। একটু আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিয়ে দেবো। আলুটা দেখে আলুটা একদম আলুও কিন্তু একদম পারফেক্ট কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখো তরকারিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। ধোকাগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে নাড়ি চাড়ি দিয়ে কিন্তু ঝোল কিন্তু ফুটছে একদম পুরো, কিন্তু ঝোলটা কিন্তু একদম পারফেক্ট গায়ে গায়ে হয়ে গেছে একদম। কারণ ধোকার তরকারি কিন্তু বেশি ঝোল ঝোল করে না, একদম ঝোলটা একদম পুরো কষা কষা মতন করে, হালকা একটু ঝোল থাকবে, গ্রেভি গ্রেভি থাকবে, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এই পাত্রে আমি ঢেলে নেবো। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার